পাগল, বৃথা চিন্তা নই রে পাগল। সামান্য একটা রসিদ মানি সেও আমার রাজমহল পরিষ্কার করে না। আমার মুখ দেখে লাখো প্রজারণ্য যেতে না। আমার বেঁচে থাকা চাইতে মরে সই যে অনেক ভালো। আমি আর এই মুখে কাউকে দেখাতে চাই না। আমি এই মুহূর্তে গভীর অরণ্যে আমার প্রাণ আত্মহতি যাব। গান হবে গান গানে গান গান ঢোকে নেই আপনার কথা রাখতে পারিনি। আপনার সুরের মতো আপনার দরবার থেকে পালিয়ে যাচ্ছে। আপনি পারলে আমাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। তেমন একটি বিপ্লব কেন? আমি আমার হয়তো আর যাওয়া হবে না। সুখেতে করি হাসি পড়েছে প্রজা সাধারণ তার বাবার দেবতাজ তার বাবার বৈষ্ণবে দেখে তোমাদের সুখের জন্য নিজের প্রাণাহুতি দেবে। আমি আমি সত্যি চাই সুখে দেবো, সুখে দেবো। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নয় নম্বর ইউপি সদস্য সনাতনকালী ইউনিয়ন পরিষদ। অন্ধকারে ভোগা করে গেছে রাজমুকুটটা সিংহাসনে পড়ে আছে। তবে কি জানাবো না পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গেছে। না না খোদা না, এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা। একটি সন্তান দাও, যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান। খোদা আমি কি অন্যায় করেছি? দেখি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাবো। জাহাপনা যদি হবে আমার
মাগো বল না বাবা, তুমি সন্তান হারা জননী তাই না মা? এই সন্তান হারা জননী বাবা, তোমার মুখে অনেক দুঃখ তাই না মা? আমার বুকে অনেক ব্যথা বাবা। তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত। কিন্তু একদিন একদিন আমি তোমার গর্বে আসবো মা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্বে আসবো। যদি হবে আমার মা, বুঝো গো মা, মরণ ধারা, যদি হবে আমাকে ছেড়ে তুই যাসনি বাবা। খোদা, তুমি একটি সন্তান আমাকে দাও খোদা। আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। শূন্য সিংহাসন করে রয়েছে সার্বিক নীরব নিস্তব্ধ, যাবনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাবা, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে গ্রামটাকে ফিরিয়ে নিয়ে কি বলবে না? আবার যা বলে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো করে মুখে অন্ন ঢুকে নেন। তাছাড়া যা বড় সেদিন আমাকে রাজদরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরাতে পারবো না। কানুন খেয়েছি, কানুনকে গাইতে হবে। তা নাহলে তো বোন রাহেলা ভালো থাকবে না। তাহলে চলে রাখলে প্রথমে আমরা অন্ত বুঝেছি বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করবো, তারপর আমরা উভয়ই যাবো যা পড়ার সুন্দরে। আর এসো। আইরে খালি মানুষ দেখিয়া কোন গাড়ি হবে। আইরে মাইছে যারা মাইছে সুখে হাজার না। এই যে আমি ভালো চিন্তা না আসাইলাম না, মুখটা শুরু না আত্মাটা বলে আসতা। বাইশটা কোন দিকে গেলি রে? এই শালার মুখে একটা যাও দাও হয়েছে গো। বাইশটা সুপারানি বাইকে আমার ডাকুন গো। বাবা রে বাইশটা পুরো কাছে আসেন দিল প্রশাসি যাইবে তো আজকে সাসারে কইব শাড়ি চুরি যা যা লাগে নেইব পুরো লাগে ওই না গেলে কি কামাই হইব নাকি? ওই শাড়ি যদি আমার না শাড়ি রে গুতা দে। হ্যাঁ ও সাসা কইলে কি গো? আমার দিব নাকি? সাসি আমি কেমনে কথা দিব? ও ভাই দে শাড়ি তো খারাপ হয়ে গেল, আমার দিব না, পুরো কাম করে খাও না করে। হ্যাঁ আহ তুমি গাই কোনা আমি গাই কোনা তুমি গাই কোনা সাসা ওই না থাকে
কম আমার এদিকে মন নেই কি যে কম হেডি তো পাইতেছি না তাহলে কি রাখছো বাপের আছে খারাই দিচ্ছে না পার করে না করে খাল সাথী গুলো করে দাও এই দেখি তো কি আর বাপেরা বাপ তো সেই কমই মরে গেছে তোমার হাতে দিয়া তোমার আগে আমি বেরে বাপরা কাম না আমি আগে ঠেলে কইছি বাবা বাবা আমার মধ্যে রাগ করিস না এটা হলো কও বড় চাই নাই ডাল নাই নুন নাই পেস্ট নাই পেস্ট নাই পেস্ট আর পেস্ট কি পিয়াস ওই তো কইরা এ হনাসটা না কামাই করব হ্যাঁ মনে করে কামাই কইরা তখন বাইতে যদি নিয়ে যাই চাইলে তোর চাষি আমার ভালো করে রাখো করে বাবা করে ও আমারে আর যদি কামাই না থাকে হ্যাঁ ওই যে জানুনে রেডি রইছে কি না ধরে জিনিস লতই থাক আচ্ছা কামাই আছে তো দাম আছে কামাই নাই তো দাম নাই বেস্টা সব দোষ এসে চাচা চাষিরে দিও না তোমারে কিন্তু খাচ্ছ পারে না দুষ্ট আমার আছে আমি তো স্বীকার করলাম চাষিরা তো সুন্দর একটা খেতা পাইতা খেতা বলে তুমি সিরা লাইছো আসল কথা বলবে গো বাবা মানছ সব আছে গতি ফাটি ইনে কইছ আচ্ছা কইলাম না তা দুইটা ভাবে কইলে কোন ঠিক আছে এটা ফোন পাও এক খবর শুনছ কি খবর আঙ্গুর দেশে হ্যাঁ ওই যে আট খুরা রাজা আছে না বুঝছি রাজা ও বাচ্চা এই কি হইছে আরে এইটার নাম বললে কেউ বলতে যাওয়া যায় না কে বাজে এইটার মুখ দেখলে বুঝতে কেউ মানে হারি জুড়ে না তাই নাকি ও আমরা বুদ্ধি করতেছি কি করতেছ আমরা যে আইলাম নদীর ঘাটে নৌকা চালাবা ওই আল্লাহ জানো ওই মানুষের আঙ্গুর চোখের সামনে না ফেলায় ঠিকই কইছো আসলে হ্যাঁ নীরব নিস্তব্ধ পথ জনমানবে চলাফেরা হবে নেই হরিত ঘাট ওই ঘাটে পার হয়ে আমিও পরে গিয়ে ওই ছবি অরণ্য মানে আমি আমার প্রাণ আত্মহতি দেব মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই আমি না ভাসতে দেখছি আমি কোন ভুল দেখছি তুই দেখ যাত্রী আছে আচ্ছা ঠিক আছে ভাই এই কি যাবা না আপনার এই দশা কেন যাবা না বললে আমি আর যাহাবনা নই সর্বমুখ দর্শনে লাখো বড় অন্য জুটে না আমি নিরাশ হয়ে বাঁচাই আজ চুরির মতো পালিয়ে যাচ্ছি ভগবানী ভাই দয়া করে এই নদী পার করে দাও এই বুকের কেউকে দেখাতে চাই না আমি এই গভীর অরণ্য মাঝে আমার প্রাণ আত্মহতি দেব দয়া করে একটু পার করে দাও ও চাচা আল্লাহ তুই নো এই কুন্ডা গজবাইনা কুন্দুরা ফারে কে পারু বাজাইতাছে পারতুলে ঠিক আছে তুমি যাও যাই কও ভাই যাব না মাঝি ভাই আপনি তাহলে ওখানে চলে যাবেন হ্যাঁ মাঝি ভাই আমি বিরাজ করে রাজশাহী একা পরাধী বিশ্ব আজ রিক্ত তাই তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি দয়া করে আমাকে নদী পথটুকু পার করে দাও আমাকে পার করে দাও ঠিক আছে আমরা নৌকায় উঠবো ও যাবো ও এই এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দেবো যে নদীর উপরে ফেলে ঠিক রাখে তাই ঠিক আছে যাবো না মাঝি ভাই আপনি পয়সা করে আমি বলতেছি মাঝি ভাই এই নিরাশপুরের একা বাঁকা মেটু পথ ধরে দিন শৈশবে আমার বাবার হাত ধরে নদী পথে পার হতাম তখন তোমাদের মুখে সত্য প্রদূর করতে গান দয়া করে আমাকে একটা গান শুনিয়ে এই নদী পথটুকু পার করে দাও আমরা নিয়ত করছি আমাদের একটা শেষ পেশা গান শুনে যেতে আপনি পাইছি আর কোনদিন আপনার গান না শোনা হয় চাচা ওই চাচা তারা গান শুনাই দাও আমি কম হ্যাঁ তুমি কও চাচা বোনাই চাচাই আমার হাইকে বোনাই কি হইল আমি যেভাবে টান দিছি ব্যাটারি লো মাঠে ঠিক
আমার কম লাগবো ঠিক আছে তুমি যখন কইছো তাহলে তো কমই লাগে সেই এই যে আপনি একটু কষ্ট হইলে হাত পাউডার চাকি দিয়ে একটু খালো আজ ভাই হ্যাঁ। এই তো আমরা উপারাই করছি ওই যে সামনে পিছান ঠিক আছে মাঝি ভাই হ্যাঁ মাঝি ভাই চাচা কাই তোমারে ওই মাঝি ভাই হ্যাঁ আর দেরি
এই আজ ঘুরে বেড়াবো। অনেক সময় অনেক গল্প কথা বলেছি, ভাবি ভাই বলে ছোট জাত বলে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি নিরাশ করে আমি তোমাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি, পারলে একটা পরিকে ক্ষমা করে দিও, আর যদি না পারো অভিশাপ দিও, অভিশাপ দিও। ও চাচা কি সব দিল বিয়া পয়সা দিছে বিয়া দিব তো কইলো নো কি জানি ঠিক করে দিল অভিশাপ দিবার কইলো ও বিয়া দেয় নাই তাহলে কি করবো চাষিদের মেলা কিছু দিবার কিছু তো না ভুল তামুনে কোন দেশে কাবন দলে বিদায় করা তুই যে দেখে একটা যন্ত্র বাজাইতেছ ওটা কি যন্ত্র কি জানি আগে তো দেই গোছা সামনে জিনিস দেখতে দেই আই আই হারা দিব না তাড়াতাড়ি দাও না সাহানা টানে গোনা একটা জিনিস বানাইছি গো সুন্দর সুন্দর এটা নু আর জায়গা তাহলে চলো জায়গা কে দিল পিরি তর জায়গা লিখো গোপাল গোবিন্দ হে দয়াময় প্রভু, দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু এই সংসারের মায়া আমি কাটাতে পারছি না। হে প্রভু, তুমি কি আমাকে ধরা দেবে না? এই জমির কারণ এখানে কোনো মানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। হয়তো প্রভু নিশ্চয়ই আমাকে দর্শন দেবে। আপনার মৌলা হরি মুরলী মধু কৈতব হরি গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন শ্রী মধুসূদন নিস্তব্ধবাদ, জনমানবের কোনো কোলাহল নেই। এই তত্ত্বাবস্থান এখন এই নিরাশপুরের বাদিশালী কাপড় তার প্রাণ বহন সুখে থেকে নিরাশপুরের প্রজাসাধারণ আর প্রেমে নিরাশপুরের আজ ঘুরে বেড়ার বোধ এই স্থানে আমি আমার প্রাণ তুই মূর্খ, তুই আমার দীর্ঘ 12 বছরের ধান ভঙ্গ করেছি, তোকে দেব আমি ছেলের জন্য তুই করবে 12 বছর আরে মূর্খ, আরে মূর্খ, কি বললে ছেলের জন্য? আমি তো বলতাম হাসতে গিয়ে আবার তুই কেঁদে ফেলছিস, তুই তোর মনে অনেক ব্যথা। আর কোনো সন্তান নেই, তাকে দিচ্ছে মরিবর তুমি অভিশাপ। আমি এই তো আমার মুখ দেখে লাখো প্রজার অঙ্গ জুটে না, তাই তো আমি এই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব। আত্মহত্যা মহাপাপ রে মূর্খ, শোন তাহলে, আরে মূর্খ, হবে তোর ছেলে হবে, ছেলে হবে? নিশ্চয়ই ছেলে হবে, বললে ছেলে হবে। সত্যি বলছো বলবার? হ্যাঁ, কিন্তু আমার কিন্তু কেন? তোর ছেলে বড় মায় হবে মাত্র 5। না এমন সন্তানের চাই না, সত্যি পারো একদিকে
কোনো পন্থা নেই পরিবার? আছে আছে পন্থা আছে অঙ্গনমস্তে আছে শোন তাহলে আমার বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ আর তুই না মানিস তাহলে অভিশাপ। আমি তোমার আশীর্বাদী মাথায় নেব বড় কি কোনো পন্থা আছে পরিবার? ভালো করে মনে স্থির করে ভেবে কথা বল তাহলে শোন তোর ছেলে হবে কিন্তু তোর ছেলে পরমেয় হবে মাত্র 12 দিন কিন্তু ওই 12 দিনের ছেলের সাথে যদি পূর্ণ 12 বছর মেয়ে বিয়ে দিতে পারিস তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর। হ্যাঁ 12 দিনের সন্তানের শহীদ যদি 12 বছরের কন্যার স্বাদ দিতে পারি তবে সেই সন্তান হবে বয়স 112 বছর। ঠিক আছে পরিবার, তবু আমি সন্তান চাই আজ করে নাম করে যাই। ঠিক আছে তাহলে শোন শুধু তাই নয় সেই বিবাহ রাত্রেই আসর রাত্রে পুত্র এবং পুত্র বধূকে দীর্ঘ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হ্যাঁ, বলছো তুমি হ্যাঁ, যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ আর যদি না মানিস তাহলে অভিশাপ। ওই ছেলে সাগরে আগুন ধরে গেছে। মনির বাক্য বৃথা যেতে পারে না। আমি মহরে যাব তবু আমার প্রজা সুখে থাকবে। আমি মহরে যাব জাহানারা আমি আসছি আমি আসছি। সখী বলো, তোকে বললাম তোরা যা, আমি যাবো না। আমার মনটা ভালো নেই, পাড়ার লোকেরা কেমন যেন করছে, আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। তোরাই যে গোসল করে আর আমি নদীর ঘাটে যাই না। না সখী, তোকে ছাড়া ভালো লাগবে না। চল ঠিক আছে, যখন বলছিস এত দূরের পথ যখন এসেই পড়েছি, চল দুইজনে মিলে মনের আনন্দে গোসল করে চলে যাবো। ঠিক আছে চলো।
ও সখী প্রাসাদে যাই সখী আমার যে কিছুতেই ভালো লাগছে না সখী সখী আমার খুব ভালো লাগছে চলোই না আরেকটু গোসল করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই সখী বলো না ওই বার থেকে কত সুন্দর মিষ্টি বাঁশির সুর ভেসে আছে ঠিক যে আমার মন পাগল করে দিয়েছে যখন চলে এসেছে দুইজনে গোসল করে চলে যাব আর দেখি সামনে এগিয়ে কে এত সুন্দর বাঁশি বাজায় জলের ঘাটে বাঁশি বাজিল সখী আমরা চলো যাই জলের ঘাটে বাঁশি নদী ঘাটে কেন
কিছুতেই বুঝতে পারিনি। চল এখন আমরা বাসাতে যাই, আমার মাকে জিজ্ঞাসা করবো। চল আম্মা যান। এই জাইরা মাগিরে খুঁজতে খুঁজতে আমার বিষ হয়ে গেল না। এই মাগিরে আর আমি খুঁজে পাইতাছি না। এবার আমি বুড়া মানুষ, থাকতে পারি না। এই 10 বাড়ি খুঁজা খুঁজা আমার বুড়া আঁকিটা বিষ হয়ে গেছে না। কিরে এত মানুষজন কেনে বুঝছি, মানুষজন কি আর আইছে? এই মাগিরা তো রাস্তা খুঁজা পাই, মাগিরে লাঠিটা সামান্য ভাঙবো আর ভাঙবই কি যৌবন কাল আমি আমাদের 10 বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি। যৌবনের কথা মনে হইলে গো আর থাকতে পারি না। আসলে কি কমু আমাকে বুঝার বাবা আছে না। আমার একটা গান শিখেছে, গানটা কি শুনবেন আপনারা সবাই? আচ্ছা গাই তাহলে, তাই না? বারোনা বৎসরে পুরানো তারে ওই সাপি দে হাওয়া
শুনে না। রাব্বা! আরে রাব্বা! রাব্বা রে! হ্যাঁ নাকি? কুকুর বন্ধ কর। দেখছেন? আই! কোনে গেছিলি তুই? কোনে গেছিলি তুই? আই খারা! তুই যে ঘুরে ঘুরে বেড়াইতেছস, কত বেলা হয়ে গেছে গা? স্কুলে যাবি না? লেখাপড়া করা লাগবো না? কিসের লেখা? মাগি কয় কি? কিসের পরাগো? ও দাইমা কিছুই সবাই রয়েছে, সবারই তোর দাদি রয়েছে, তোর নানি রয়েছে, তোর মা রয়েছে, এই যে আমার দেখতেছস, আমারও তোমারও হয়েছে। বলো না এত কেন আমার সাথে ইয়ার্কি করছো? বলে দাও না কেন আমাকে সবাই দেখে এই কথা বলছি? বলো না বলো। আরে পাগল, এই বলির অপর নাম হচ্ছে বিয়ে। বলো না
রাগ করিস না গো, রাগ করিস না। তুমি কি কিছু শুনতে পেয়েছো? কি অনেকক্ষণ থেকে কে জানো ওই দূর থেকে ডাকছে, রূপবান রূপবান করে ডাকছে, দেখো তো তাই এসেছে। ওই নাতনি, কেন রাগ করবারে? আমি তো বললাম তুমি যে দেখো। আরে কে দাদু এই ঘন্টা বইয়া ধরলাম সামনে দাঁড়া কাটতাছি আর তোরা হলো না দাদু, ও তুমি তো দাদু ও রাপাত, রাপাতে, কি হয়েছে? ব্যাগ আমারে কি কয় আমি বলে কেরা? আমারে ব্যাগ মাইছে চিনে, এই বুইড়াই কয় আমি বলে কেরা? আমারে ছিল না, তুমি কে দাদু আমি উজিরের বাড়ির দাইমা। আমি তো ভুল গেছিলাম এর জন্য তুমি রাখতে দেবো না হলো হলো আমার এই ব্যবস্থা হয়েছে কি হতো ভোলা হয়েছি ভূতানে দেখতে হবে না ভূতানে দেবো দেখতে হবে না আরে মোরা ভ্রমে আমার নেতা উঠছো দাদু, আমি তোমার স্বামী হয়ে গেছে আল্লাহ তারা গেছে পাহরি দুঃখের কথা মনে করো না দাদা। আচ্ছা আচ্ছা তো এই এই যে বাবু, আচ্ছা বসতে দাও অভি ঘুইরা বাবু, বাবু এবার ঠিক আছে। এই যে সিয়ার, এই যে, এই যে। এই ভাই না কি? তুমি এই বসে আমার লাগে মজা করতেছ আমি তো বুড়ো মানুষ সুবিধা বাবা মজা করলাম আমি। মজা করো খুব ভালো বাচ্চা থাকো আচ্ছা এই তো উনি সাহেবের ঘরে চাষেরা ফান টান সাফানো তা কি মনে করাইছো? আচ্ছা রাত বন্ধ না রাবা বাড়িতে আসছে। আচ্ছা রাত বন্ধ বলে কথা আছে আমার আইবু, তোরে জানি দাদু কি গো বাইছি। দাদু আমার সাথে কথা বলবে? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দাদু। وإليكم السلام ورحمة الله وبركاته তুমি কি না জি, আমার নামই রূপবান। খুব ভালো কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি কি কথার জন্য বলুন? শোনো ভাই আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার বিয়ের প্রস্তাব হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে? আমাকে তা বলুন। এই মানে এই যে বিরাজপুরের একাত্তর রাস্তা আছে না একাত্তর রাস্তার একমাত্র ছেলের সঙ্গে রহিম মাথার ফলে তোমার বিবাহের প্রস্তাব নিয়েছে দাদু
যে শোনো, এটা তো হয়েছে বাচ্চা রাজা করতে থাক। আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো অতটা বুঝি না, আমরা যা আদেশ করে তাই তো। আমি তো বাচ্চার বাড়ির দাদু, আমার ধারণ করা লাগে। আমি এই বিয়ে করতে পারবো না তাই না, তুমি একটু বুঝিয়ে বলো না। বলতেছি আয় দাদু আয়, 12 দিনের শিশু নাকি কোনদিন বিয়ে হয়? এটা আমি কি করবো? আচ্ছা, আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলুন। একদম শুনে 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 দাদু, ও দাদু বলি লাগে গো শুনে দাদু,
কথা ভক্ত হইতা শোনাবই, আমার কথাটা শোনাবই। আমি কি কই, কি বলবেন তাড়াতাড়ি বলেন। তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতা প্রাণ যাবে। আমার কথা শুনো, তোমার পিতারে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার পিতারে তোমার পিতা একাবলা সরকারের কাছে বন্দি, তুমি যদি তোমার পিতারে দেখতে চাও তাহলে তুমি আমার লগে আসো। আর আমি কল্পনা করতে পারি না যে বাংলার মানুষ আমাকে এত ভালোবাসে। তো সকলেরই কাছে দোয়া চাই, দোয়া চাই। আমি যে প্রতি বছর আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আমি অনুষ্ঠানটা করতে পারি। আর গ্যাস চৌরাস্তার জ্বলন্ত প্রদীপ নাট্য সংঘের মালিক যিনি সালাম ভাই, উনি আমাকে 1000 টাকা দিয়ে যে সম্মানিত করেছেন, ওনার সম্মান যেন আল্লাহ আরো দীর্ঘায়িত করে দেয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গান শোনেন। আসসালামু আলাইকুম। এই তো শ্রীরঙ্গের সাগরে এই সাথে আমি কথা বলতে রাজি গেছি আর কোনো হিসাব নেই। তাই আপনাকে কথা বলি এই দুনিয়ার উপরে আপনি কাউকে দেখতে পারেন না ওই জন্য আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। তবে মৃত্যুর পূর্বে আমার মা রূপানের সঙ্গে আমার একটি বার সাক্ষাৎ হলো না। মা আমি যদি ইচ্ছে করতাম তোমাদের বাদশার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এই আমি প্রস্তুত হয়ে নিচ্ছি ভাই জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি শিগগির ছেড়ে ফেলো। আমার পাগলি মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে চলে আসে তাহলে তোমার কাজ আর সমাধান হবে না ভাই, তোমার কাজ আর সমাধান হবে না। তুমি এখনো বুঝতে পারো নি আমি হলাম হুকুমের গোলাম। আমি তো মানুষের কোনো রক্ত খোলাই মানুষে আমি ভাইয়ের ঘোড়ায় ঝুড়ি ঝুড়া দিয়েছি। হে ভগবান, হে খোদা তাআলা, তুমি আমাকে সংস্কার করো। হে খোদা তাআলা, আমার এই হাত এখানে দুর্বল হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমার ঘটনা হয়ে যাবে। আমার মাওকে বলে কিছু কাজ করো। আমি যদি থাকে তুমি আসবে আমি যাই করতে পারি। সোনে সোনে জানা
এখানে কেউ গোলাম হবে না। বারবার তুমি পারো এই সমস্যার সমাধান দিতে। আমি নিরাশ করে অনুসারী কাপড় আমার বিশ্বস্ত যার সাথে কাঁধে কাঁধে মিলিয়ে বিশাল রাজ্য আমি পরিচালনা করেছি। তুমি তার একমাত্র কন্যা, আমার ভারতের সন্তান নদীকে বাঁচানোর জন্য আমি নিরাশ করে অনুসারী কাপড় তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি তোমার আব্বা হুজুরকে বলো আমার প্রস্তাবে রাজি হই। আপনাদের সাথে কি হয়েছে আমি তা জানি না, তবু আমি এখানে আর থাকতে দিতে আপনাকে চাই না। আপনি এই মুহূর্তে চলুন, আমরা চলে যাব আব্বা হুজুর। কোথাও যেতে পারবে না। শুনে শোনে
তোমার এক শর্তে বলুন বলুন কি সাথে শোনো বাবা। পৃথিবীর যত বড় স্বার্থ হোক না কেন আমার পিতার প্রাণ বাঁচাতে আমার এই দেহে এত রক্ত দিয়ে হলো আমার পিতার প্রাণ আমি রক্ষা করবো বলুন, বলুন। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো বিধির বিধান মোতাবেক আমার গ্রামী সন্তান ভালো দিনের শিশু রবি পঞ্চাশ সাহিত্য নিয়ে তুমি স্বাধীন বলে আমি কি করবো আমাকে আমি বাদশাহী কাপড় বলছি তুমি রাজি বলো 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 আমি আপনার বারো দিনের ছেলে বলো বলো মা বলো বাচ্চাকে হ্যাঁ হ্যাঁ বলো 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 মা বলো বলো মা জি ওদি Ayuji Salat Oji Salat Mukta করে দাও ওজি আজম মারুফ খান যখন রাজি হয়েছে সারা রাজ্য ওই ঢোল পিটিয়ে আমার করে দেবো আমার একমাত্র সন্তান রহিম বাদশাহ শহীদ ওজি আমার একমাত্র কন্যা রূপরায় শহীদ শালী মোদাবাদ মুসাফির খান মুক্ত সবাই আসবেন সবাই যাবেন মুসাফির খান উন্মুক্ত এসো যাবন আমি চলে যাচ্ছি দুঃখ না করে রাতে হাতে উঠে আমি রাতে ধসে আগে গেলাম প্রতিটি বাংলার মাটিতে এমন করে মা পারে মতো সম্ভব করতে পারে এই আছে মা যাবে তো ভালো থেকে আমি চলে গেলাম নিজের পায়ে নিজেই করবে বলে কি করবে রে তুমি কেন এমন করছো পিতা সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে কষ্ট দুঃখ ঝড় তুফান ফেলে
পিতা পিতা চলো আজ তুমি আমাকে মনের মতো করে সাজিয়ে দাও তোমার এই সাজ সকাল নিয়ে আমি যেন ওই স্বামী সংসার সুখে যেন করতে পারি বিদায় যাত্রা যেন সারা কাপড় পরে করতে পারি চলো পিতা আমাকে তুমি সাজিয়ে দিবে না পিতা আমাকে সাজিয়ে দাও মধুরূপে সাজিয়ে দাও কলমে নায়িকা
এদিকে আমাকে আর আগ্রহী করে তুলিসকে ওঠা পিতা সময় পেরিয়ে যাচ্ছে পিতা আমি তোমার ছিল হ্যাঁ দুনিয়ার মানুষ তুমি চেয়ে দেখো একটিবার ভালো করে আমার মেয়ে আমার রূপকে তোমরা দেখো এই তোমার পিতার প্রাণের জন্য এই যে বয়সী মেয়ের আত্মদান তোমরা দেখো আত্মদান তোমরা দেখো চলুন পিতা আমরা এদিকে যাই এখানে যারা রয়েছে ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম। আসলে খুব অল্প দিন হয় এই জগতে এসেছি, তার মাঝখানে হারিয়ে গিয়েছিলাম আমি। তারপর আপনাদের মাঝে আসতে পেরেছি, আমি অত্যন্ত অনেক খুশি। আর যার মাধ্যমে সে ছাড়বেও নয় আমার ওস্তাদ বেবু ভাই, তার বাড়িতে আজ এই অনুষ্ঠান, সে আমাকে দাওয়াত করেছে, আমি তার দাওয়াতে এখানে খুশি হয়ে এসেছি। আসলে একজন শিল্পীর সম্মান সে জায়গাতে যখন তাকে কেউ একটু হাততালি দিয়ে কেউ বলে খুব সুন্দর অভিনয় হয়েছে, ভালো লাগছে, তখন সে শিল্পীর অনেক খুশি হয়। টাকাটা বড় জিনিস নয়, বড় জিনিসটা সবচেয়ে একটা শিল্পীর সম্মান। আমাকে সম্মান যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বেশি করে ধন্যবাদ যত কিছুই দেখছেন আজকে এই সখীপুরে, সবাই তার মাধ্যমে তালিম নিয়ে কিন্তু আজকে আমরা এই করতে এসেছি। তার জন্য দোয়া করবেন, সে যেন আগামী প্রতিটা বছর এরকম অনুষ্ঠান আমাদের মধ্যে দেখতে পারে। সবাই দোয়া করবেন। আমার ওস্তাদের কাছে অনেক অনেক আমার ভালোবাসা অভিনন্দন, তার কাছে আমি দোয়া চাই, সে যেন দোয়া করে আগামী দিনে যেন আপনাদের সামনে আমি আসতে পারি, আপনাদের সামনে নতুন করে কিছু অভিনয় তুলে ধরতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভালো থাকার কথা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি মফিজ বলেছিলাম শত দুঃখ নিয়েও আমি আপনাদের মাঝে থাকবো। আল্লাহ আমাকে অনেকটাই দোয়া করেছেন, তার দোয়াই আজকে আমি টিকে আছি। তো জনগণের ভালোবাসায় আজকে আমি মফিজ হয়েছি। যদি আপনারা ভালোবাসা আমার জন্য দোয়া না করতেন তাহলে আমি মফিজ হতে পারতাম না। তো সবাই আমার জন্য দোয়া করেছেন, তো মা বাবা দোয়া আছে। যদি কখনো আমার কপালে ভালো কিছু থাকে তাহলে আপনাদের নিয়ে যেন আমি সুন্দর একটা রাস্তায় হাঁটতে পারি। তো এখানে আমরা নবীর প্রেমে ভক্ত আছি অনেক, তাই না? যেন আমরা তার সাথে থাকতে পারি নাকি? জীবনে আমরা যত আমাদের জীবনে কিন্তু অনেক গুনাহ আছে, আমরা কেউ বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো গুনাহ নেই। যেন আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়ে যেন সকল গুনাহ মাফ করে দিয়ে যেন আমরা নবীর কাছে থাকতে পারি, তাই না? এটাই তো আমাদের আশা, তাই তো আমার একটি গান। যত কষ্টই আমাকে দেখ না কেন, যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আমি অনেক কষ্ট সহ্য করে দিয়েছি, প্রয়োজন পরে আরো কষ্ট করব, তবু যেন আমরা আল্লাহকে খুশি করতে পারি এবং নবীর প্রেমে যেন আমরা পড়তে পারি, তাই না? তো আমার জন্য সবাই দোয়া করবেন।
আপনারা সন্তানের জন্য দোয়া করবেন। যোগ্য বাবা মা হতে হবে, যোগ্য সন্তান হতে হবে, যোগ্য ভাই বোন হতে হবে। আর আমরা কেউ কাউকে যদি এখানে এই দুনিয়াতে যদি কেউ কাউকে না চিনি, তাহলে ও কালে তো আর কেউ কাউকে চিনতে পারবো না, কি পারবো? আমাদের এই কালেই সবাইকে চিন্তা হবে, দুঃখে সুখে সবসময় আমরা পাশে থাকতে চাই, দুঃখ বুঝতে চাই। আর যদি একটা এরকম একটা সৃষ্টি হয়ে গেছে, কারণ আমরা বইতে সহ্য করতে পারি না, খাওয়া সহ্য করতে পারি না, আমাদের মনে হিংসা অহংকার বেড়ে গিয়েছে। আমি কখনো যদি আমি চিন্তা করতাম, তাহলে আমি কোটি কোটি টাকা কামাই করতে পারতাম। আমি কখনো বেইমানি করিনি কারোর সাথে, আমি এটা চ্যালেঞ্জ করে করতে পারি। আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা থাকতো, আমি টাকার লোভ করি নাই কখনো। কিন্তু আপনারাই হচ্ছেন আমার সম্পদ। আমি মনে করি আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা দোয়া করেছেন, কিন্তু আমি আপনাদের ভুলতে পারি না, আপনারাও আমাকে ভুলতে পারবেন না। মন দিয়ে যারা ভালোবেসেছে তারা কখনোই ভুলতে পারে না। তাই তো ওই যে কিছু দুঃখ বোঝানো মানুষকে। দুঃখ বোঝার মানুষ নাই, ওরে আমার কেহ দুঃখ বোঝার মানুষ নাই, ওরে আমার বন্ধু নাই রে আমার। মনের ব্যথা মনে রইল আমার, মনের মানুষ নাই রে আমার। কেহ নাই, ওরে আমার বন্ধু নাই রে। মানুষ নাই আমার রে আমার। চলার পথে পথ ধরে আমি ভালোবাসা দিছি রে আমার। কেহ নাই, ওরে আমার বন্ধু নাই রে।
সুন্দর সিরাজগঞ্জ উল্লাপাড়ার পক্ষ থেকে এই মহিদের পিছের গান শুনে সন্তুষ্ট হয়ে চিরতরে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেই সঙ্গে আরেকটি বিচ্ছেদ গানের অনুরোধ করেছে। করবেন আমি আপনাদের জন্য দোয়া করি। তো আরেকটি গানের রিকোয়েস্ট করা হয়েছে, তো আরেকটি গান করি, আশা করি ভালো লাগবে। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার ধ্যান যে করিও রাসুলে করিও নবীর ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার ধ্যান করিও নবীর করিও নবীর বাবাকে তোমার কাবানি মদিনায় জানিও পাখে নদীবে সে গোথাকে বাবাকে তোমার
খাতা সেই খাতাটাই সাইরা বাংলা ও আমার মাতা ও আমার পিতা অনেক দূরে এগিয়ে যেতে পারি এটাই আমি সবসময় আশা করি যদি আমি চলায় কথায় আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ছোট সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমাকে ভালোবাসবেন আমার জন্য মন থেকে দোয়া করবেন খোদা হাফেজ।